তোমাদের কাছে ফিরলাম অনেক দিন বাদে। কোথায় গিয়ে একদম তাজা সবজি, ফল, বাজার এই সমস্ত করলাম। আর সন্ধেবেলায় গেলাম কালীঘাটে মাতৃমূর্তি দর্শন করতে। এসব গল্প তো করবই, কিন্তু আজকে ব্লগের শেষে তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যার হদিশ তোমরা হয়তো অনেকেই জানো না। কেমন আছো সবাই? বহুদিন বাদে, প্রায় 1 মাস, তোমাদের কাছে আজকে ফিরলাম আমার রোজকার দিনলিপির গল্প নিয়ে। কত দিন বাদে যে আজকে ভেজানো চা পাতা দিয়ে চা খাবো, ওই ডিপ ডিপ টি ব্যাগের চা খেতে খেতে মুখ একদম পচে গেছিল বলা যেতে পারে। যাই হোক, আজকের দিনটা শুরু হলো নিজের মনোমতো চা আর মেরি বিস্কিট দিয়ে। হাতে গরম চায়ের কাপ আর অন্য হাতে আনন্দবাজার পত্রিকা। তোমাদেরও কি সবচেয়ে বেশি কমফর্ট দিনটা এমনি করে শুরু করাতে? কোনো জায়গা থেকে ফিরে এলে আমার সবচেয়ে মন খারাপ হয় গাছগুলোর অবস্থা দেখলে। নিচের গাছগুলো, মানে যেগুলো সিঁড়িতে রাখা ছিল, সেগুলো তো মোটামুটি তাও ঠিক আছে, কিন্তু কলকাতায় তো প্রচণ্ড গরম পড়েছিল। যদিও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল বলে শুনছিলাম। ছাদের গাছগুলোর বড্ড দুর্দশা। আর নিচের গাছগুলো দেখো, পাতাগুলো কীরকম সব হলুদ হয়ে গেছে। যাই হোক, আস্তে আস্তে জল দিতে দিতে যত্ন করতে করতে কদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু ছাদের গাছের দুর্দশা বড্ড করুণ। কত হলুদ গোলাপ হয়েছিল, সব রোদে রোদে শুকিয়ে গেছে। কিন্তু এখন তো গাছের কাজ, মানে মাটি কোপানো, সার দেওয়া, এসব কিচ্ছু করা যাবে না। কারণ আমি অন্তত মানি যে অম্বুবাচী শুরু হচ্ছে 22 তারিখ থেকে। এই 4 দিন গাছের মাটি কোপানো যায় না, ডাল কাটা যায় না, সার দেওয়া যায় না। একটু বৃষ্টির জল পাক, তারপরে গাছ নিয়ে আবার নতুন করে কোমর বেঁধে লাগতে হবে। কোনো জায়গা থেকে ফিরলে হয়তো প্রথম বাজারটা ওই সুইগি দিয়েই আসে, কিন্তু এইবারে সন্ধে হতে না হতেই আমি চলে গেলাম আমার প্রিয় লেক মার্কেটে। কারণ স্যালাড আর স্যান্ডউইচ খেতে খেতে পটল, ঝিঙে, কুমড়োর জন্য কী যে মন কেমন করছিল সে আর বলার কথাই নয়। চলে এসেছি আমার চিরপরিচিত, আমি সব সময় এনার কাছ থেকে সবজি কিনি। দাঁড়াও, আগে একটু দরদাম করে নিই। কাঁকরোল বলছে 250 গ্রাম 30 টাকা। ওই যে ফুলকপিটা ধপধপে সাদা, কিন্তু 80 টাকা পিসের কমে ও কিন্তু দেবে না। আর এই পটল, এগুলোকে বলে সাদা পটল, এগুলোর দাম 60 টাকা কিলো। কিন্তু চোখে পড়ে গেল কাঁচা আমের। এখনও কাঁচা আম পাওয়া যাচ্ছে বাজারে। বাজারের তো চারিদিকে এখন পাকা আমের ছড়াছড়ি। এরকম টাটকা সতেজ সবজি আমি জানি না বিদেশের লোকেরা পায় কি না, কিন্তু এসব বেগুন, লাল শাক, কুমড়ো দেখে আমার তো জিভে একেবারে জল এসে গেল। আজকাল কিন্তু কলকাতার বাজারেও মাশরুম, এই ছোট ছোট বেবিকর্ন, তারপরে ওই যে ভুট্টার প্যাকেট, এগুলো সব 20 টাকা করে করে প্যাকেট, সব কিছু কিন্তু পাওয়া যায়। মলে যেরকম জিনিস পাওয়া যায়, শহরের বাজারেও কিন্তু সবই পাওয়া যায়। এই ফুলকপিটার লোভ তো ছাড়তে পারলাম না। 70 টাকার কমে কিন্তু ও দিল না। ছেলেটা কীরকম নিপুণ হাতে পাতলা পাতলা করে থোড় কুঁচোচ্ছে দেখো। সেই মা দিদিমার আমল তো আজকাল আর নেই। আজকাল বাজারে এই মোচা, থোড়, এঁচোড়, কচুরলতি সমস্ত কিছু কেটে কুটে পরিষ্কার করে পাওয়া যায়। আমাদের রান্না করতে সত্যিই খুব সুবিধে। সন্ধেবেলায় বাজারে নিষ্ঠা ভরে পুজো হচ্ছে। পরের গন্তব্য ফলের বাজার। আমাদের এই বাজারে ফলের কোয়ালিটির খুব সুনাম, কিন্তু দাম একটু বেশি, আমি সেটা জানি।
প্রথমে একটু পেয়ারা দর করলাম, বলছে 120 টাকা করে কিলো, কিন্তু চোখ টানলো ওই পাশের রসগোল্লার মতো কালো জামের। কিন্তু দাম কত বলল জানো? বলে কি না 500 টাকা করে কিলো। বাজারে এখন যেদিকে তাকাবে সেদিকে আম। আমি অবশ্য আমের অত ওই ল্যাংড়া আর হিমসাগর ছাড়া কিছু নাম জানি না। আর আমার কাছে ফলের রাজা হচ্ছে হিমসাগর আম। যতই তুমি আমাকে আলফানসোর গুণগান করো না কেন, আমি কিন্তু সারা জীবন ডায়াবেটিক হওয়া সত্ত্বেও হিমসাগরেই একেবারে মজে রয়েছি। পর পর আম সাজিয়ে রাখা রয়েছে, ল্যাংড়া, ছোট হিমসাগর, বড় হিমসাগর। ছোট হিমসাগরের কিলো 200 টাকা আর বড় হিমসাগরের কিলো 300 টাকা। বেশ খানিকটা হিমসাগর প্যাক করে আজকের মতো বাজারের গল্প এখানে শেষ হলো। রাসবিহারীর মোড় পেরিয়ে চললাম মায়ের দর্শন করতে, আমাদের কালীঘাটের মায়ের। সুস্থ শরীরে ভালোভাবে দুজনে ঘুরে এসেছি, একবার মায়ের দর্শন তো করতে হবে। আমি কোনোবারও এখনও অবধি এই স্কাই ওয়াক দিয়ে চলিনি, সেজন্য গাড়িটা দাঁড় করিয়ে উঠে পড়লাম স্কাই ওয়াকের দিকে। এসক্যালেটারের ওপরে ওঠার জন্য বেশ ভালো সুব্যবস্থা আছে। কিন্তু কালীঘাটের এই স্কাই ওয়াক ওপেন হয়েছে গত বছর 1 বৈশাখ 14 এপ্রিলে। আমার বন্ধুরা এসে ঘুরে গেছে, কিন্তু আমি সেদিন এত জ্যামে আটকে পড়েছিলাম যে আমার আসা হয়নি। ওপরে ওঠার জন্য কিন্তু এরকম লিফটও আছে, যদি কেউ এসক্যালেটারে উঠতে ভয় পায় সে লিফটে করে উঠেও এরকম স্কাই ওয়াকে পৌঁছে যাবে। অপূর্ব সুন্দর, এক কথা এটা কিন্তু আমাকে বলতেই হবে। দুপাশে হকারদের চিৎকার চেঁচামেচি নেই, নোংরা রাস্তা নয়, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু যথেষ্ট এখনও অবধি পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন্ড। আমার কিন্তু দেখে বেশ ভালো লাগলো। আর জায়গায় জায়গায় খুব সুন্দর করে কিন্তু সাজানো। বাহ, এটা কলকাতায় এলে যারা তোমরা বাইরে থেকে আসবে দেখতে কিন্তু একদম ভুলো না। দিনের বেলা কতটা ভিড় থাকে সেটা আমি বলতে পারবো না। আমি মোটামুটি রাত্রির বেলায় আসি, কারণ আমার বাড়ি একদম কাছে এখান থেকে। চলে এসেছি মায়ের কাছে মাতৃমূর্তি দর্শন করব বলে, কিন্তু ভেতরে তো বেশি দূর অবধি মোবাইল নিয়ে যেতে দেবে না। আগে তোমাদেরকে বাইরে থেকে একটু মায়ের মন্দিরের সোনার চূড়াটা দর্শন করে দিই। যে সোনার কলস বসানো আছে মায়ের মন্দিরের মাথায়, তোমরাও দর্শন করো। আর আমিও এখান থেকেই মাকে বলি জয় মা। বাইরে এরকম অজস্র দোকান, যার যেমন ইচ্ছে, 51 টাকা, 100 টাকা, 500 টাকা, শাড়ি, মাথার ওড়না, যার যা মনের ইচ্ছে মায়ের কাছে দেওয়ার জন্য এখান থেকে কিনে নিয়ে জুতো রেখে এগিয়ে চলো। আমরা ঢুকলাম হচ্ছে 2 নম্বর গেট দিয়ে। ভেতরে ঢুকতে না ঢুকতেই তোমাকে কিন্তু পান্ডারা বলবে যে ভিআইপি লাইনের জন্য যাবে কি না। ভিআইপি লাইনে নাকি 100 টাকা করে পার হেড এক্সট্রা নেবে, ওরা তাড়াতাড়ি লাইন ছাড়া দর্শন করিয়ে দেবে। কিন্তু আমি মোটামুটি মায়ের দর্শন করতে এলে এরকম সাধারণ মানুষের সঙ্গে লাইন দিয়েই দাঁড়াতে পছন্দ করি। খুব একটা ভিড় এখন তো নেই বললেই চলে। সবার সঙ্গে লাইন দিয়ে দাঁড়িয়েই গেলাম কিছুক্ষণ মাতৃদর্শন করব বলে। সব সময় সব কিছু টাকা দিয়ে করতে একদম ইচ্ছে করে না আমার। দাঁড়াও, একটা মজার জিনিস দেখাই। কালীঘাটের মন্দিরে এলেই না তুমি অন্তত বেশ কিছু নবদম্পতি দেখতে পাবে। এরা নমস্কার করতে এসেছে বিয়ের পরে ঠাকুরের কাছে। আর এক দম্পতি দেখতে পেলাম, তারা মনে হয় এখানে এসে বিয়ে করছে। এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। কালীঘাটের মন্দিরের এটা একটা সাধারণ চিত্র সব সময়। গর্ভগৃহে পৌঁছে গেছি, এবারের মতো মোবাইলটা বন্ধ করি। খুব সুন্দরভাবে মায়ের দর্শন করে গেলাম নকুলেশ্বর ভৈরব মন্দিরে। কালীঘাট মন্দিরের পাশেই এটা হচ্ছে শিবের মন্দির।
অত্যন্ত জাগ্রত এই মন্দির এখন নতুনভাবে সংস্কার করা হয়েছে। এখানে তুমি খুব শান্ত মনে বাবার মাথায় জল ঢেলে ফুল দিয়ে পুজো করতে পারবে। আর আজ তো সোমবার, তাই আমিও গেছিলাম। এবার বলবো, ওই যে বলেছি একটা চমকের কথা, নকুলেশ্বর মন্দির থেকে বেরিয়ে দেখতে পাবে রসধারা সুইটস। তার পাশে এরকম একটা সরু গলি, কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যাও এই গলি ধরে আগে। দেখো তোমাদের কোথায় নিয়ে যাই আমি আজকে। আরও খানিকটা এগোলে পাবে হচ্ছে মধুরিমা, আর একটা মিষ্টির দোকান। তার পাশ দিয়ে আবার একটা সরু গলি। এই গলিগুলোর বাড়িগুলো আসলে সমস্ত কালীঘাটের মন্দিরের পাণ্ডাদের। তোমরা কি বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি? ঠিক ধরেছ, আমি যাচ্ছি 160 বছরের পুরনো মিষ্টির দোকান হারান মাঝির দোকানে। এইখানকার চ্যাপ্টা রসগোল্লা ভোগ খেয়ে মা কালীমা রাত্রিরে নিদ্রা যান। এখানে আসা মানে বলতে পারো কলকাতার ইতিহাসের পাতায় পা রাখা। এরকম একটা অন্ধকার টিমটিমে দোকান, ভেতরে ওনারা ভিডিও করতে দেন না, কিন্তু আমরা চ্যাপ্টা রসগোল্লা আজকে পেলাম না। ওই গোল রসগোল্লা আর কমলা ভোগ দাম কত বলো তো? মোটে 5 টাকা। নিয়ে বাড়ির পথে পা বাড়ালাম। কত বাজার করে ফেলেছি দেখো। আর ওই পুঁই শাক কি অসম্ভব টাটকা, তার সঙ্গে বরবটি। যাই হোক, অনেক হই হই করে অনেকটা বাজার করা হয়ে গেছে। আর তার সঙ্গে এক ব্যাগ আম। নিজের দেশে এসে নিজের মতো করে টাটকা ফল মূল সবজি বাজার করার আনন্দই আলাদা, যাই বলো না কেন। সারা দিনের দিনলিপি যখন আজকে তোমাদের সঙ্গে গল্প করেই ফেললাম, তাহলে রাতে রান্নাটাও দেখিয়ে দিই। মুগ সেদ্ধ, গরম গরম বেগুন ভাজা, আলু ফুলকপির সাদা তরকারি আর রুটি। আর সঙ্গে আজকে অবশ্যই এসে বাড়িতে গরম করেছি মাইক্রোতে হারান মাঝির রসগোল্লা। দিনের শেষে সবার ঘরে ঘরে এখন রাত্রিরে শুধু ফুটবল আর ফুটবল। আমার এরকম গল্প শুনতে যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন।